আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছি গতকালকে মধ্যরাতে একটা স্ট্যাটাস দিছি জংলি। তো অনেকে আমাকে জানতে চাইছেন, ভাই জংলিটা কি? জংলিটা আসলে আমার এই গরমের ভিতরে হচ্ছে চেহারাটারে এমন একটা উস্কো খুস্কো ভাব আসছে, মানে নিজের দেখলেই জংলি লাগে। দেখেন অবস্থা, দাড়ি টাড়ির খুব বাজে অবস্থা। ভয়ঙ্কর রকমের গরম পড়ছিল বাংলাদেশে, এখনও পড়তেছে। এখন হচ্ছে অলমোস্ট 2টা বাজে আমার মনে হয় বাংলাদেশ টাইম। তো ভয়ঙ্কর রকমের গরম। এই গরম কিছুটা কমে যখন একটু বৃষ্টি থাকে, এরপরে আবার যা তাই। তো আমরা আশা করব হচ্ছে সমস্ত সাধারণ মানুষ কারো দিকে বসে না থেকে, যেমন রাস্তায় একটা ময়লা থাকলে ওই ময়লাটা নিজে ফেলে দিব, ওই কারো আশায় বসে থাকবো না। একটু সরায় রাখলাম ভাই, একটা কাটা সরায় রাখলাম। তো কারো আশায় বসে না থেকে নিজের অবস্থান থেকে বর্ষা মৌসুমে গাছ লাগাই, ফেসবুকে না লাগাই, রোদের সময় না লাগাই, বর্ষা মৌসুমে গাছ লাগাবো। একটু ভারসাম্য চেঞ্জ আসুক না, তাই না? ঢাকার বাইরে পুকুর, মনে করেন একদম ন্যাচারাল এসি, গাছপালা ন্যাচারাল এসি। ঢাকার যে তাপমাত্রা, বাইরে সেই তাপমাত্রা, কিন্তু সেখানে তাপমাত্রা খুব কম অনুভূত হচ্ছে, বিকজ পুকুর আছে, গাছপালা আছে, বাতাস আছে। বাংলাদেশের ঢাকা শহরে পুকুর নাই, গাছপালা নাই, বাতাস আসবে যে সে বাতাস আসার জায়গা নেই, কারণ বিল্ডিংয়ে ভরে গেছে। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে বাতাসটা যায় না। যাই হোক, জংলির ব্যাপারে আসি। জংলিটা আসলে কিছুদিন আগে আপনার একটা পোস্টার দেখছেন আপনারা, ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে রাহিমের, এম রাহিম। ওনার একটা এই ঈদের আগে একটা পোস্টার দিল। হ্যাঁ, ঈদের আগেই তো। জংলি তো আমার দেখে না খুব কৌতূহল লাগলো। জংলি পোস্টারটা না, এটা আনকমন, একটু অন্যরকম। সিয়ামের অ্যাগ্রেসিভ লুক, হয়তো কাউরে মাইরা টাইরা মনে করেন, মানে ক্রেজি হয়ে বইসা রয়েছে, তারপরে পিছনে আগুন জ্বলতেছে, ঘাড়ে একটা কাক। ভাই অদ্ভুত সুন্দর লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। তো আপনারা সবাই জংলি সম্বন্ধে যাচ্ছেন। জংলি এম রাহিমের সিনেমা, যেটার হিরো হচ্ছে সিয়াম। পরবর্তীতে এই কয়েকদিন আগে জানতে পারলাম আরেকটা পোস্টারের মাধ্যমে এখানে বুবলিও আছে, সিয়ামের পিছনে বুবলি। দেখে ভাল লাগলো, কারণ ওরা টান নামে একটা ওয়েব সিরিজ করছিল। এবং সিয়াম সম্বন্ধে আমি একটু বলি। সিয়াম আছে না, খুব কাছের ভাই ব্রাদার, পুরনো ভাই ব্রাদার, এই টাইপের একটা ভাই ব্রাদার আমি ওর। তো হয়তো দেখা হয় না, কথা হয় না, কিন্তু আমরা দুইজনের প্রতি ভীষণভাবে রেসপেক্ট করি আমরা দুইজনকে। ভীষণ, সেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না। প্রচণ্ড রকমের রেসপেক্ট সিয়ামের প্রতি আমার, এবং আমার প্রতি সিয়ামের ভয়ঙ্কর রকমের। এবং জেন্টেলম্যান ব্যক্তিগতভাবে একজন ব্যারিস্টার, কিন্তু অসম্ভব বিনয়ী। আমার ভীষণ ভালো লাগে সিয়ামকে। এবং এম রাহিম এই সিয়ামকে আনছিল শান সিনেমায়, মনে করেন আনছিল না, মানে আনছে, রাহান রাফি আনছে, তার হচ্ছে পোড়ামন 2 দিয়ে। বাট এম রাহিমের একটা সিনেমা করছিল শান। বিশ্বাস করেন, শানের কিন্তু আমি আর্টিস্ট ছিলাম না, আমি নিজে 2বার দেখছিলাম শান। যমুনাতে একবার, আর একবার মনে হয় না, সম্ভবত 2বারই যমুনায়। অনেক সুন্দর লাগছিল, ভয়ঙ্কর সুন্দর লাগছিল। এবং আমার খুব আক্ষেপ হচ্ছিল যে আমি কেন সিনেমাটা নেই। আমি মানে আমার আসলে থাকা দরকার ছিল শান সিনেমায়, কারণ সবাই আছে, আমি নেই কেন। আমার ভীষণ ভালো লাগছিল সিনেমাটা। এবং আমি পার্সোনালি রাহিম ভাইকে বলছিলাম যে, ভাই আপনার সিনেমাটা খুবই ভালো হয়েছে। আর রাহিম সম্বন্ধে বলি, ওই একটু আগে একটা নাম চলে আসলো কিন্তু, রাহান রাফি। ও একটা অদ্ভুত একটা ঘটনা ঘটছে, আমি জানি না এটার এর আগে হয়তো ঘটছে, বাট আমার ক্যারিয়ারে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, যেখানে হচ্ছে গুরু শিষ্য সিনেমা আসতেছে কুরবানির ঈদে, এবং ডিক্লার দিয়ে গুরু রায়হান রাফি, আমার গুরু না, রাহিম ভাই বস রায়হান রাফির আসতেছে তুফান, যেখানে আমাদের সুপারস্টার, আমার ভাই, আমার খুব প্রিয় মানুষ সাকিব ভাই আসতেছে তুফান দিয়ে। এবং রায়হান রাফি একদম ডিক্লার দিয়ে আসতেছে যে আমি তুফান নিয়ে আসতেছি। আর এম রাহিম, ওই যে পোস্টারে কোনটা লেখা ছিল যে কোরবানির ঈদুল আজহার ব্যাপারে লেখা ছিল, এম রাহিম কিন্তু ডিক্লার দিয়ে আসতেছে যে আমি কোরবানির ঈদের আসতেছি। খেলা কিন্তু জমে গেছে ভাই, মানে গুরু শিষ্য এখানে। কিন্তু আমি এই জিনিসটা না স্ট্যাটাস দেওয়ার পর আমার কাছে হঠাৎ মনে হয়েছে যে, আরে রাফি ভাই তো হচ্ছে এম রাহিমের গুরু। পোড়ামন্টু আরও কয়েকটা, সম্ভবত আরও 2-1টা সিনেমায় ওনার অ্যাসিস্ট করছে, আমি জানি না পোড়ামন্টুতে ছিল, এর পরবর্তী করছে কিনা আমি আসলে কনফিউজ।
বাট গুরু রায়হান রাফি আসতেছে তুফান নিয়ে, শিষ্য আসতেছে জঙ্গলি নিয়ে। ভাই এর মতো সুখ শান্তি আর নাই। মানে দুইজন গুরু শিষ্য সিনেমা, রাফি ভাইও হ্যাপি, এম রাহিমও হ্যাপি। এবং এম রাহিমের ব্যাপারে আমি একটু বলি, ওনার সম্বন্ধে আমার ওই সিয়ামের সাথে যে গুড রিলেশন, ওই রিলেশনটা না। কারণ ওনার সাথে আমার কাজ হয় নাই বা দেখা হয় না, সাক্ষাৎ হয় না। আমার মনে হয় আমার লাইফে একবার দুইবার রাহিম ভাইকে দেখছি, বাট জেন্টেলম্যান, এবং ওনার স্টাইল আমার ভালো লাগে। এখন কেউ যদি একটু বলেন যে ভাই মানে প্রশংসা করলে তো আবার অন্য কিছু মিন করেন, আমার ওনার আসলে কেমন জানি রোহিত শেট্টি লাগে, মানে ভাল লাগে আর কি। রোহিত শেট্টির যেমন একটা ক্রেজনেস আছে না চেহারার ভিতরে, এম রাহিমের মানে চেহারার ভিতরে একটা ক্রেজনেস আছে ভাই, এটা পাগলাটে ভাব আছে। ওইটু চুল রাখে কেমনে জানি, একটু স্টাইল করে বব মার্লের গেঞ্জি টেঞ্জি এটা সেটা, এটা ভাল লাগে ভাই, বুঝছেন? কারণ একটা স্মার্ট ডিরেক্টর একটা স্মার্ট সিনেমা বানাইতে পারে। এখন আপনি মনে করেন স্যান্ডেল পরে আসছেন, কাদা ভর্তি পায়, আপনি নিজে হচ্ছে অসতর্ক, নিজে হচ্ছে নোংরা, আপনি কি সিনেমা বানাবেন ভাই? যে যেভাবে নিতে পারেন নেন, অসুবিধা নেই। বাট এম রাহিম ড্যাম স্মার্ট একটা পোলা, ওরে আমার ইয়ের মতো লাগে ভাই, ওই রোহিত শেট্টির মতো লাগে, পাগলা লাগে। এখানে গুরুর থেকে শিষ্য একটু ক্রিটিক্যাল এবং চালাক। কেন চালাক জানেন? এম রাহিম কিন্তু বলে আসছে যে আমার একটা গ্যাংস্টার ভিত্তিক গল্প শাকিব খানের তুফান। এম রাহিম কিন্তু কিছু বলে নাই। এম রাহিম কিন্তু কনফিউশনে রেখে দিছে সবাইকে, এটা কোন ধরনের সিনেমা। তো আমার মনে হয় দুর্দান্ত ধামাকা অ্যাকশন সিনেমা। আমার যেটা মনে হয় জঙ্গলির যে পোস্টার দেখছি ভাই, এবং এই সিনেমা নির্দ্বিধায় ভালো হবে। কারণ এম রাহিম শান করছে তার প্রথম সিনেমায় হয়তো একটু মানুষের ভুল ত্রুটি হয়, কিন্তু ওটা আমার কাছে বিন্দাস লাগছিল। সেকেন্ড সিনেমা আরো বেটার হবে, একদম ধরে রাখেন। এবং সিয়ামের কামব্যাক সিনেমা হবে এটা। অনেকে বলতেছিল না সিয়াম হারায় গেছে, সিয়াম এম রাহিমের পরিচালক এবং ডিরেক্টর একটা ব্যাপার আছে কিন্তু ভাই। ফার্স্ট সিনেমা কিন্তু হিট, সেকেন্ড সিনেমার সুপার হিট হবে ইনশাল্লাহ, আশা করি। সাথে আছে আমার, এটা আবার বললে তো আবার গ্যাঞ্জাম লেগে যাবে, তারপরে বলি, খুব 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 কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনজন মানুষ, বুবলি। ও আমার ভীষণ প্রিয়, আজকে বলেই দিলাম সত্যি কথা। যাক, সিয়াম, বুবলি, এম রাহিম তিনজনে মিলে নিয়ে আসতেছে জঙ্গলি। অপেক্ষা থাকেন, খেলা হবে তুফানের সাথে জঙ্গলির, গুরুর সাথে শিষ্যর। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই দুটো সিনেমা হিট যা মানে খুবই জরুরি। দুইটা না, এই দিয়েও যদি ভালো আরো কয়েকটা সিনেমা হিট যেত আমার মনে হয় ভালো হতো। ডিক্লেয়ার দিয়ে আসছে কিন্তু জঙ্গলি এবং তুফান, ডিক্লেয়ার দেওয়া সিনেমাগুলো কিন্তু আগায় থাকে অন্য সিনেমার থেকে, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।